देखो आज के करब एक चिकेन नतून रेसिपि सेटा हलो धनिया चिकेन। तो एखाने पेঁয়াজ केटे रेखेছি, एखाने किछुटा आदा रसुन, कारण এই रेसिपिটা तो आदा रसुन অতটাও লাগে না। তো পেঁয়াজটাকে মানে ভাজবো আর আদা রসুনটাকে পেস্ট করব। আর এখানে কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টাটকা ধনের পাতা। এই ধনের পাতাগুলো সব মাঠ থেকে এনেছে, মানে আমাদের এখানে যে মাঠ আছে তো সেইগুলো মাঠ থেকে সকালে তোলে আর সকালেই হচ্ছে বাজারে চলে আসে টাটকা। তো টাটকা ধনেপাতা এখানে নিয়েছি, একটু লেবু, কারণ ধনেপাতা যখন পেস্ট করবো তখন একটু লেবু দেবো, তাহলে কালারটা ভালো থাকবে। এটা আমি দেখে এক জায়গায় শিখেছি আর কি, ইউটিউবেই দেখে একটা জায়গায় শিখেছি যে ধনেপাতা পেস্ট করার সময় যদি একটু লেবু আর বরফ দিয়ে পেস্ট করা হয় তাহলে নাকি ধনেপাতার কালারটা খুব সুন্দর হয়। তো ওইটা করব। আর মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটু নুন, হলুদ, একটু লেবু, একটু ধনে গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু তেল দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। আর যখন রান্না করব তখন একটু ধনে গুঁড়ো, জিরে ওটা দিয়ে নেব। তো রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে এটা ঘরোয়াভাবে। এবার তো শেফ যেভাবে রান্না করে সেরকম তো আর করছি না আমি, তো আমার মতো করে যেরকম করে করছি ওটা দেখেই আমি একটু নতুন করে আর কি ট্রাই করছি, নর্মাল সাধারণভাবে। তো আজকে হবে ধনিয়া চিকেন। আর ওদিকে পরোটা হবে, মা ময়দা মাখছে, মা ময়দা ময়ানটা দিয়ে রাখছে। মানে আগে আগে মেখে রাখলে, যদি ময়দাটা মেখে রাখা হয় ময়ানটা ভালো হয়, তাহলে না পরোটা লুচি এগুলো নরম হয়। তো লুচি করব না, পরোটা করবো। একদিন পরোটা করেছিলাম, পরোটা খুব টেস্টি হয়েছিল, মোটামুটি বেশ ফ্লাফি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো দেখাচ্ছি মা ময়দা মাখছে, আর আমি এগুলো একটু পরে পেস্ট করে নেবো, কারণ ধনেপাতাটা পেস্ট করে রেখে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য পরে করব। এখানে ময়দাটা মানে মেখে নিয়েছে, এর মধ্যে একটু গমের আটাও মিক্স করা হয়েছে। আর এখানে কালো জিরে, একটু ঘি, সাদা তেল, নুন, চিনি দিয়ে ময়ানটা করে নিয়ে আর কি মাখা হচ্ছে। সুন্দর করে মেখে রেখে দেওয়া হবে, তাহলে ডোটা কি নরম হবে আর পরোটাটাও খুব ভালো হবে আর কি। দেখো ধনে পাতাটা আছে এখনও, আর আমি আইস কিউব নিয়ে এসেছি। তো এখান থেকে 2-3টে কিউব দিয়ে, মানে যতটা পেস্ট করতে আর কি লাগে। তো পেস্টটা তো একদম তরল হবে না, পাতলা পাতলা, একটু ঘন ঘন টাইপের হবে, মানে সেমি গ্রেভি যেটাকে বলে সেরকম হবে। তো খুব ঘন হবে না। তো এখান থেকে 2-3টে কিউব দেবো, আর এক টুকরো লেবুর রস দেবো। লেবুর রস দিলে কালারটা ভালো থাকবে এজন্য। আর পেঁয়াজটা ভেজে দেবো। অনেকে ধনিয়া চিকেনে পেঁয়াজটা ইউজ করে না, আবার অনেকেই করে। তো আমি পেঁয়াজটা দিয়েই করবো, কারণ মাংস তো যেহেতু একটু পেঁয়াজটা না দিলে একটু ভালো মানে লাগে না, একটা কেমন মনে হয়। তো এই জন্য পেঁয়াজটা দিচ্ছি। তো পেস্টটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো ধনে পাতাটা নিয়ে নিয়েছি, যে ছোটো মিক্সিতে করছি, বড় আর কি মিক্সির যে এটা থাকে বাটি থাকে সেটাতে করছি। আর এর মধ্যে আইস কিউবটা আর হচ্ছে লেবুটা দিয়ে দেবো। দেখো পেস্টটা হয়ে গেছে, আর পেস্টটার কালারটা দেখেছো কতটা গ্রিন হয়েছে, একদম ব্রাইট হয়েছে। ওই বরফটা আর হচ্ছে লেবুটা দেওয়ার জন্য এতটা কিন্তু গ্রিন হয়েছে আর কি, নাহলে কিন্তু একটু কালচে কালচে হয়ে যাবে। রান্নার পর আমি তোমাদের দেখাবো যে কেমন হয়েছে ধনিয়া চিকেনটা, ঠিক আছে? তো আমি ম্যারিনেট করে রেখেছি, ম্যারিনেট করে মাকে বলেছিলাম যে অল্প হলুদ দিতে, মা একটু হলুদটা বেশি দিয়ে ফেলেছে। অনেকে না ধনিয়া চিকেনে হলুদ দেয় না, তো তোমরা অ্যাভয়েডও করতে পারো, জাস্ট কালারটা একটু ভালো আসার জন্য, তার জন্য একটুখানি দিলে ভালো হয় আর কি। তো মা একটু বেশি বেশি দিয়ে ফেলেছে, জানি না গ্রেভির কালারটা কেমন হবে। তো এখানে নুন আর একটু লেবুর রস, একটু হলুদ আর ধনে গুঁড়ো আর কাঁচা তেল দিয়ে মাখানো আছে। আর জিরে গুঁড়োটা আমি পরে দেবো, যখন মাংসটা কষাবো তখন। এখানে আদা রসুন পেস্ট করা আছে। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এখানে দুটো গোলমরিচ দিলেও পারো, আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করব, এর জন্য আমি গোলমরিচটা দিচ্ছি না। তো গোলমরিচ, গোটা গোলমরিচও ব্যবহার করতে পারো তোমরা যদি ইউজ করতে ইচ্ছে হয়। কড়াই না সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা সাদা তেলেই হবে। তো সাদা তেল দিয়ে দিলাম, একটুখানি তেল ছিল আর সাদা তেল আরও দিয়ে দিলাম। এবার আমি যে গোটা গরম মশলাটা আছে ওটা আমি ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, মানে খুব একদম ব্রাউন করে ভাজবো না,
কড়া করে হালকা ব্রাউন করে ভেজে ছেড়ে দেবো। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। ভাজার পরে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর চিকেনটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা আছে ওটা দেবো। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না। এরপরেই চিকেনটা দিয়ে দেবো। দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, এবার চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ঢেকে ঢেকে হালকা হালকা করে কষাবো। এবার আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব। দেখো আদা রসুনের পেস্ট দেওয়ার পর এরকম হয়েছে, হালকা হালকা করে তেল ছাড়ছে, আর এখান থেকেই জল ছাড়বে, ওটাতেই গ্রেভি হবে। আমি এক্সট্রা কোনো জল দেব না। তো এটা হলো জিরের গুঁড়ো, আমি জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। দেখো বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, প্রায় 7-8 মিনিট হলে এটাকে কষাচ্ছি। আর 5-6 মিনিট কষাবো। তারপরে হচ্ছে ধনেপাতার পেস্টটাকে দিয়ে দেবো। তো ধনেপাতাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ধরো 5-6 মিনিট একটু ফোটাবো। ফোটানোর পরেই নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, তারপরে নামিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো একটু সামান্য দিয়ে দেবো। তারপরে টেস্ট করেই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টেস্ট করেই নামিয়ে নেব। কালারটা ভালো আসলো না কেন জানো? এর আগের দিন করেছিলাম পুরো গ্রিন কালার এসেছিলো। কাটা মা ম্যারিনেট করার সময় অল্প হলুদ দিতে হয়, মা ভেবেছে এমনি মাংস করবো, ভুল করে বেশি হলুদ দিয়ে ফেলেছে, আর তেল দিয়েও মাখিয়ে ফেলেছে মাংস। এমনি মানে ভেবেছে এমনি কষা মাংস করব, কিন্তু ধনিয়া চিকেন তো তেলটা দেয় না ম্যারিনেশন করার সময়, আবার হচ্ছে হলুদটা অতটা দেয় না, হলুদ সামান্য দেয়। তো দেখো হয়ে গেছে আমার ধনিয়া চিকেন। আমি গ্রেভি মানে সেমি গ্রেভি করেছি, খুব গ্রেভি করিনি, হালকা গ্রেভি যেহেতু আমি পাউডার দিয়ে খাবো সেজন্য। এর চেয়ে হালকা একটু গ্রেভিও তোমরা করতে পারো, হালকা ঝোল বড় গোল গোল করেছি, কারণ এটা একটু বড় বড় করবো আর একটু মোটা করবো। মোটা করলে বেশি নরম হয়, সফট হয়, খেতে ভালো লাগে। পাতলা করে না শক্ত শক্ত হয়, নরম করলে খেতে বেশ ভালো লাগে। এই তো দেখো পরোটা হয়ে গেছে, আর এই যে ধনিয়া চিকেন। এর আগের দিনের কালারটা বেশি ভালো হয়েছিল, আজ বেশি ভালো হয়নি।